আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো বিফ সিজলিং। রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম হবে না এই বিফ সিজলিংয়ের স্বাদ। যে কেউ তৈরি করে নিতে পারবে, এতটাই সহজভাবে শেয়ার করব আজকের বিফ সিজলিং রেসিপিটি। যারাই ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিতে পারেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। কথা আর না বাড়িয়ে চলুন শুরু করে দেই আজকের মূল রেসিপি। চুলোয় একটি প্যান বসিয়ে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরুর মাংস। গরুর মাংসটাকে আমি একদমই পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চেষ্টা করবেন মাংসটাকে একদমই পাতলা করে স্লাইস করে নিতে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। সামান্য একটু লবণ দিয়ে আমি গরুর মাংসটাকে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মাংসটা থেকে অনেকটাই পানি উঠে এসেছে। এই পানিটা দিয়ে আমি মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করে সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু বিফটাকে আমি একদমই পাতলা করে কেটে নিয়েছি, এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। আমি প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছি, বিফটা সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বিফ থেকে একদমই পানি শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর, 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব। গাজর আর পেঁয়াজটাকে বিফের সাথে একটু ভেজে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কিউব। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ক্যাপসিকাম বা সবজি অ্যাড করে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজকালি। এবার বিফের সাথে সবজিটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস আর 1/3 কাপ পরিমাণ টমেটো সস। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। আরও 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব কিছু আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর আমি এখানে 1/2 কাপ পানির সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের স্বাদে ভীষণ মজার বিফ সিজলিং। কতটা সহজে তৈরি হয়ে গেছে একদমই রেস্টুরেন্টের স্বাদে বিফ সিজলিং। আপনারাও চাইলে বাসায় এভাবে বিফ সিজলিং তৈরি করে নিতে পারেন। এটা খেতে ভীষণ মজাদার। আপনারা যে কোনো রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে এই বিফ সিজলিংটা সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। সেই সাথে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।